গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 25 মে, সানডে। আর এখন বাজে সকালে 8:30 মতো। আমরা রুম থেকে বেরিয়েছি। আজকে আমরা চেক আউট করবো। চেক আউট টাইম হচ্ছে 10টায়, তাই তো? এখন ব্রেকফাস্ট করতে যাবো আমরা। হ্যাঁ, ব্রেকফাস্টে থাকবে বলেছে, হচ্ছে কালকে রাতেই বলে দিয়েছে যে আইদার লুচি বা রুটি, আর সেই সাথে ছোলার ডাল, বেগুন ভাজা আর মিষ্টি থাকবে মনে হয়। মিষ্টিও থাকবে। কালকে রাত্রে ওরা যে হোমমেড মিষ্টিটা দিয়েছিল সেটা দারুণ খেতে ছিল। যদিও আমাদের পেটটা বেশি ভরে গেছিলো বলে মিষ্টিটা এনজয় করতে পারিনি, কিন্তু একটুখানি টেস্ট করেছিলাম, দারুণ ছিল। তো দেখা যাক আবার এবারে কি মিষ্টি দেয়। তো এখন আমরা একটু মর্নিং ওয়াকে 8:30টার সময় মর্নিং ওয়াকে বেরিয়েছি। হ্যাঁ, মানে ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে ভাবলাম যে একটু চারপাশটা একবার হেঁটে। আর কালকে রাত্রে তুমুল বৃষ্টি হয়েছে, মানে আমরা রুম থেকে ফিল করছিলাম সারা রাত বৃষ্টি হয়েছে। আর এখন বেশ একদম ঝা চকচকে রোদ্দুর উঠেছে, ভালো লাগছে। তো আমরা ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে তারপর চেক আউট করবো। এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা। আর কি, বেড়ানো শেষ। তো চলুন যাওয়া যাক। ব্রেকফাস্টে কি কি খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সারাদিনটা আমাদের সাথে থাকুন। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে আজকে আমি খাচ্ছি হচ্ছে রুটি, তার সাথে আছে বেগুন ভাজা, ছোলার ডাল, মিষ্টি আর ফল। আর এদিকে ও নিয়েছে হচ্ছে লুচি, মানে সেম জিনিস, লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, মিষ্টি আর ফলে সম্ভবত তরমুজ আর কলা হয়তো দিয়েছে। তো ফাইনালি আমরা রেডি। ব্রেকফাস্ট হয়ে গেছে, ফ্রেশ হওয়া হয়ে গেছে। এবার আমরা চেক আউট করছি। হ্যাঁ, 10টা বাজে। 10টা বেজে গেছে, হ্যাঁ, মানে এখন 10:15 মতো বাজে। আর এই যে আমার পেছনে মন্দিরটা আমি দেখাচ্ছি, এই মন্দিরটায় না 3বার পুজো হয়। একবার হচ্ছে সকাল 5:30 না 6:30, একবার হচ্ছে 10:30, আর একবার হয় হচ্ছে বিকেল সন্ধ্যেবেলা 6:30টায়। তো এখন যেহেতু 10:30 বাজবে, ওই জন্য মন্দিরের গেটটা খোলা রয়েছে, পুজো হচ্ছে। তো পুজোটা দেখা অবধি তো আমরা ওয়েট করতে পারবো না, বেরিয়ে যাব। জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করলাম আর কি। তো চলুন, চলে যাওয়ার আগে আরেকবার দেখে নিন আমাদের এত সুন্দর একটা রাজবাড়িটা আরেকবার। ওই 11টা বাজে, আমরা কিছুটা চলে এসেছি। এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে মগরা বলে যে জায়গাটা রয়েছে ওইখানে। আর এখানে এখন আপাতত আমরা দাঁড়িয়ে রয়েছি, সামনে একটা রেলগেট রয়েছে, তো সেটার জন্য সামনে প্রচুর জ্যাম। আজ যে সানডে, ভেবেছিলাম রাস্তাঘাট একটু ফাঁকা হবে, কিন্তু তার তো কোনো নামগন্ধই নেই, উল্টে জ্যাম বেশি। ওই দিকটা একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু এদিকটা আবার খুব রোদ্দুর উঠেছে, খুব গরম লাগছে। মানে গাড়িতে বসে আছি তাও খুব গরম লাগছে। আর আজকে আমরা যাওয়ার সময় বাইরেই লাঞ্চ করতে হবে, কারণ
কারণ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো আমাদের 2-3টে বাজবে, তো ওই জন্য বাইরেই লাঞ্চ করব। তো দেখা যাক কোথায় লাঞ্চ করা যায়। তো আমরা এখনও ওখানেই দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড গরম লাগছে, সেটা আমাকে দেখেই বুঝতে পারছো। যেটা শুনলাম সেটা হচ্ছে গিয়ে সামনে যে রেল স্টেশন, এটা মোস্ট প্রবাবলি মোগরা স্টেশন, তো এই স্টেশনে রেল গেটের বলছে নাকি লক খারাপ হয়ে গেছে। মানে এরপরে এটা আগে ফিক্স হবে, তারপরে এখান থেকে আমরা ক্রস করতে পারবো। আর এমন কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছি যে এখান থেকে আর ব্যাক করে গিয়ে যে অন্য রুট নেবো সেটারও উপায় নেই, এখানটা এত কনজেস্টেড হয়ে গেছে আর কি। মানে এখান থেকে ইউটার্ন নেওয়া পসিবল নয়। জানি না এবার এটা কখন খুলবে, এই রোদ্দুরে গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছি। মানে হয়েও গেল অলমোস্ট 15 মিনিটস হয়ে গেল এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। We just got lucky, মানে ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতেই তারপরে খুলে গেছিল, যদিও বিভৎস জ্যাম ছিল, বিভৎস। ওখানে প্রায় 25 মিনিট মতো আমরা দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আর তারপরে ওই মানে জাস্ট একটুখানি জায়গা ক্রস করতে প্রায় 15 মিনিট টাইম লেগেছে। মানে ওটা 2 মিনিটের রাস্তা ছিল না, এত জ্যাম ছিল। যাই হোক, মানে কপাল ভালো যে রেলগেটটা তাড়াতাড়ি খুলে গেছে, নইলে আরো ভোগান্তি ছিল কপালে। তো মানে যাই হোক, ঠিক আছে। যে আকাশটা দারুণ সুন্দর লাগছে, ক্যামেরাতে কতটা উঠছে বলতে পারবো না, কিন্তু চোখ দিয়ে দেখতে দারুণ লাগছে। আমরা পৌঁছে গেছে প্রায় 15 মিনিট হবে না এই যে। আর কালকে ও বলছিল যে গাড়ির বনেটে একটু প্রবলেম হয়েছে, তো সেই কারণে ওই সার্ভিস সেন্টার খুঁজছিলাম, তো ওইখানে কোথাও পাইনি। আর ওখানে দাঁড়াতেও ইচ্ছা করেনি না, যেহেতু বাড়ির কাছে আছে, ওর জন্যে ভাবলাম যে ঠিক আছে, বাড়ির কাছে আছে যখন বাড়ির কাছে থেকেই করিয়ে নিই। তখন ওই সার্ভিস সেন্টারে এসছি আমরা, ওখানেই বসে আছি। 2টো বাজতে যায়, এরপরে লাঞ্চ করতে যাব। দেখি এখানে কথা বলে কতক্ষণ কি সময় লাগবে, তারপর করে এসে হ্যাঁ লাঞ্চটাও দেখাবো। এখানে কি নেবো ক্লিপ নেই, বল। রেকর্ডিং স্টার্ট। রেকর্ড করছিস মিলি? কেমন লাগলো উইকেন্ড ট্রিপ? খুব বাজে। কি কি বাড়িতে কোথায় আরাম করে ঘুমাতাম, তাই কে যেতে বলেছিল? কোথায় বাড়িতে আরাম করে ঘুমাতাম 9:30 অবধি উইকেন্ডে, তা না আজকে আমি সকালবেলা কটায় উঠেছি বল? 7টায় উঠেছি, মানে তখন 6:45 বাজে, ওরা চা দিতে এসেছিল তখন থেকে উঠেছি। জাস্ট কোনো মানে হয়? যাওয়ার ইচ্ছাটা কার ছিল সব থেকে বেশি? আমার না। তাই নাকি? এই অন ক্যামেরা এই সমস্ত ভুলভাল কথা বললে তো হবে না, লোকজনকে ভুল দিকে চালিত করার তো কোনো মানে হয় না। চুপ কর, চুপ চুপ। আচ্ছা, আমরা প্রথমে ভেবেছিলাম গালাবাদ যাব, কিন্তু তারপরে গরমের জন্য প্ল্যান ক্যান্সেল করলাম। তারপরে আমরা ভাবলাম ফ্রেন্ডস অফও যাবো, চিনার পার্কে রয়েছে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, সেটাতে যাব, সেটা বন্ধ। আলটিমেটলি আমরা কোথায় এসেছি? বার্গার কিং। তো আই লাভ বার্গার। তো চলুন এবার শেয়ার করি যে আমরা কী কী খাচ্ছি। আমরা একটা মিল নিয়েছি আর একটা সিঙ্গেল বার্গার নিয়েছি। তো মিলে যেটা ছিল এখানে হচ্ছে কি, এটা একটা ম্যাঙ্গো শেক, এটা হচ্ছে কি একটা চিকেন হুপার, আর একটা ফ্রেঞ্চ ফ্রাই আছে, ওটা আসছে চিজি ফ্রেঞ্চ ফ্রাই, আর এটাও হচ্ছে একটা হুপার। এটা হচ্ছে কি সিঙ্গেল আর একটা হুপার। আর বার্গার কিংয়ে এলে হুপার ছাড়া অন্য কিছু খেতে আমার তো ভালো লাগে না, মানে আমি একটা বিগ হুপার ফ্যান। চল খেয়ে দে বলি। হাই
হাই গাইস, এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। আমরা 1 ঘন্টা আগে ঢুকে গেছিলাম বাড়িতে। আসতে আমাদের অনেক কম টাইম লেগেছে। আমি যদি আমাদের এক্সটার্নাল টাইমগুলোকে বাদ দিই, লাইক লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে এই গাড়িটা সার্ভিসিংয়ের জন্য দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তো ওই টাইমগুলোকে বাদ দিলে আমাদের যেতে লেগেছিল 3.5 আওয়ার, তাই তো? হ্যাঁ, তো আসতে কম্প্যারেটিভলি অনেক কম টাইম লেগেছে আমাদের। হ্যাঁ, ওই 2 hours 40 minutes মতন টাইম লেগেছে, এই আর কি। তো এই ছিল আমাদের একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ। চেষ্টা করলাম সমস্ত ডিটেলস সবার সাথে শেয়ার করার। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে, আর আমি চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো এডিট করে আপলোড করে দেওয়ার। আর তোমরা ঘুরে এসো বা আপনারাও ঘুরে আসুন, আর এসে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আর রুমের ট্যারিফ কতটা কীরকম ছিল না ছিল তো আমরা আগের পর্বে বলেই দিয়েছি। দ্যাটস অল, আর বেশি কিছু বলার নেই। তাহলে আমাদের এই ছোট্ট উইকেন্ড ট্রিপের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। দেখা হবে নতুন কোনো পর্বে। বাই, গুড নাইট।